ওয়েলকাম টু কুকিং টাইমে আবারও ফিরে আসলাম আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অসাধারণ স্বাদের এই মজাদার গোলগোল্লাটি ঘরে বসেই তৈরি করে নিতে পারেন। একদম দোকানের মতো পারফেক্ট গোলগোল্লা পেতে আমার সম্পূর্ণ রেসিপিটি ফলো করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সবার বাসায় কিন্তু কম বেশি আটাটা সবসময়ই থাকে, তো আটা দিয়ে কিন্তু এই গোলগোল্লাটা তৈরি করা হয়। তো এখানে আমি হাফ কাপ কুসুম গরম পানি নিয়েছি, এর মধ্যে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। তো চিনিটা যার যার মিষ্টি পরিমাণ অনুযায়ী দিবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ইস্ট এবং দিয়েছি 1 চিমটি লবণ। তারপর এই সমস্ত উপকরণগুলো একসাথে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। এরপর আমি একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটি চালনি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। এই আটাটাকে আমি ভালো করে চেলে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো ধরনের ময়লা থাকলে ফেলে দেওয়া যায় এবং আটাটা যাতে একদম স্মুথ হয়ে যায়। চেলে দিলে কিন্তু ডোটা খুব বেশি স্মুথ হয়, তাই আমি এভাবে আটাটা চেলে নিচ্ছি। তো এভাবে আটাটা চেলে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং সোডা, মানে খাবার সোডা। তো এই শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি একসাথেই। তারপর আমি চেলে নেওয়ার পর এখন আমি ভালোভাবে ডোটা তৈরি করে নিব। তো আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো এর মধ্যে যদি পানি লাগে তারপর আমি আরও পানি দিয়ে দিব, তবে একটু একটু করে পানি দিতে হবে, নয়তো কিন্তু বেশি পাতলা হয়ে গেলে কিন্তু হবে না। তাই পরিমাণ মতো দিতে হবে, একটু একটু করে আমি কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে আমি মথে নিচ্ছি। তো এখানে আমি কিছুক্ষণ মথে নেওয়ার পর ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু ইস্ট দেওয়ার কারণে ডোটা কিন্তু ফুলে যাবে। তো এখন আমি কিছুক্ষণ মধ্যে আমি রেস্টে রেখে দেবো। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মৌরি। তো এটাকে অনেকে মিষ্টি জিরাও বলে থাকে। এই মিষ্টি জিরাটা না দিলে কিন্তু দোকানের মতো স্বাদ একদমই পাবেন না। তো আমি এখানে মিষ্টি জিরাটা দিয়ে তারপরে মাখিয়ে নিচ্ছি। এরপর ভালো করে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। যদি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন তাহলে ফলাফল ভালো পাবেন। তো হাতে সময় থাকলে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন। আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম একটি ঢাকনা দিয়ে। তো এখন আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম এবং ডোটা আমি খুলে দেখলাম যে অনেকটাই ফুলে গিয়েছে। তো এখানে কিন্তু আমি আগেই মধ্যে নিয়েছিলাম, তা দেখানো হয়নি। তো এখন কিন্তু এই ডোটাকে আমি আরও একটু ভালো করে মথে নিব। তো অবশ্যই খেয়াল করবেন ডোটা আমি কীভাবে কীরকম পাতলা করে তৈরি করেছি। একদম ঘনও না আবার একদম পাতলাও না, যাতে করে হাত উপর দিকে রাখলে ডোটা নিচের দিকে পড়ে, এরকমভাবে ডোটা তৈরি করবেন, নাহলে কিন্তু গোলগোল্লাটা ভালো হবে না। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি গোলগোল্লাটা কীভাবে ছাড়তে হবে। তো এইভাবে অনেকক্ষণ মধ্যে নেওয়ার পর আমি আরও ডোটাকে সফট করে নিলাম। তো এখন দেখে নিন, এই যে এইভাবে ডোটাকে তেলের মধ্যে ছাড়তে হবে, এভাবে ধরে তারপর একটু প্রেস করলে কিন্তু নিচে গোলগোল্লার মতো শেপ হয়ে পড়ে যাবে। তো এভাবে তেলের মধ্যেও ছেড়ে দিতে হবে। তো আমি এদিকে চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে গোলগোল্লাগুলো এখন দিয়ে দিব। তো গোলগোল্লাগুলো কিন্তু অনেকটাই সময় নিয়ে ভাজতে হবে। তো এখানে আমি সব গোলগোল্লাগুলো দিয়ে দিচ্ছি একে একে। যেমনই শেপ হোক না কেন আপনি এভাবে দিয়ে দিবেন, তাতে করে অটোমেটিকই সে নিজের শেপে চলে আসবে। তো এভাবে কয়েকটি গোলগোল্লা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি তারপর ভেজে নিচ্ছি। অবশ্যই এটা এক পায়ে দাঁড়িয়ে থেকে ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এবং একদম লো হিটে ভাজতে হবে, যাতে করে সব দিক দিয়ে একরকম ভাজা হয়, নয়তো একদিকে বেশি ভাজা হবে একদিকে কম ভাজা হবে। প্রতিনিয়ত নেড়ে চেড়ে দিতে হবে। তো আমি এখন প্রতিনিয়ত ভালো করে নেড়ে চেড়ে তারপর দেখুন একই কালার করে সবগুলো গোলগোল্লা ভেজে নিচ্ছি। তো দেখুন গোলগোল্লার কালার কিন্তু খুব সুন্দর চলে এসেছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো কালার নিয়ে এসে তারপর নামিয়ে নিতে পারেন, যার যার রুচি অনুযায়ী কালার করতে পারেন। তো আমার যে কালারটা পছন্দ আমি ওইরকম কালার করে তারপর আমি এখন নামিয়ে নিচ্ছি। তো আমার গোলগোল্লা কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি অনেকক্ষণ যাবৎ সময় নিয়ে তারপর গোলগোল্লাগুলো ভেজে নিয়েছি। ভিতর দিয়ে কিন্তু একটুও তেল প্রবেশ করবে না, যেহেতু এখানে ইস্ট দেওয়া হয়েছে, তাই ভিতর দিক দিয়ে ফুলে যাবে কিন্তু ভিতরে তেল ঢুকবে না। দেখুন কত সুন্দর কালার এসেছে, একদম দোকানের মতো পারফেক্ট। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে এটা কিন্তু অনেক গরম। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে। তো এখন আমি একটি গোলগোল্লা ভেঙে দেখিয়ে দিচ্ছি। গোলগোল্লা কিন্তু অনেকটাই গরম, সাথে সাথে আমি নামিয়ে আমি ভেঙে দেখাচ্ছিলাম, তাই আমি ভাঙতে পারছিলাম না, কষ্ট হচ্ছিল গরমের কারণে। তো আমি বারবার রেখে দিচ্ছিলাম, অনেকটাই গরম ছিল। তাই দেখুন ভিতরে কতটা পারফেক্ট হয়েছে, ভিতরে একদম কিন্তু সবটাই সিদ্ধ হয়েছে এবং কোনো কাঁচাও নেই। তো উপর দিক দিয়ে একদম ক্রিস্পি ক্রিস্পি হয়েছে। এটা একদম উপর দিক দিয়ে মুচমুচে থাকবে, একদম ভিতরে কিন্তু সফট থাকবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।